যুদ্ধ শুরু হয়ে গেল। আবার যুদ্ধে মুসলমানরা সোমনাথের সিংহ দরজা ভেঙে ফেললেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলিমদের বিজয় হলো। সেনা প্রধান এসে বলল, হুজুর, সুলতান, মুসলমানদের বিজয় হয়ে গেছে, আমরা সোমনাথ দখল করেছি। সোমনাথে কালেমার পতাকা উড়ে গেল। হায় হায় হায়, ও মুসলমান। কিছুদিন বিশ্রামের পরে একদিন রাত্রিবেলা সুলতান মাহমুদ গজনবী তিনি ঘুমায় রইছে। স্বপ্নের মধ্যে দেখতেছে হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে আসছে। এসে বলতেছে, বেটারে, আমার জুব্বা কি দামে বিক্রি করছো বলো। একসাথে বলেন না মারহাবা। ওলি লাগবে নি? ওলি আসেনি। ওলি সারা বিজয় হওয়া বর্তমানে সম্ভব না, কারণ নবী নাই। নবীদের ছিল মুজিজা আর ওলিদের কারামত। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যায় নামাজ বিছে নদী পার হইল। যদি আধ্যাত্মিকতা না থাকতো বাংলা বিজয় কোনোদিনই হতো না। ঠিক কিনা? এই জন্য একটা কথা মনে রাখবেন, এই দেশে আউলিয়া কেরামের ইসলামের অবদানকে কেউ যদি অস্বীকার করে তাহলে বুঝতে হবে সে তার নিজের বাপকে অস্বীকার করছে। কথা বুঝাইতে পারছি? নিজের বাপকে অস্বীকার করছে। ইসলাম আউলিয়া কেরামের হাত ধরে এসেছে, অন্যথায় অসম্ভব। এই সুন্দর মজলিস আজকে তাদের অবদান, এই সুন্দর মসজিদ আজকে তাদের অবদান, এই আজানের ধ্বনি তাদের অবদান, এই কালেমার পতাকা তাদের অবদান, এই কোটি কোটি মুসলমান আউলিয়া কেরামের অবদান। বরুড়ার মুসলমান আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ স্বপ্নে এসে বলতেছে, বেটা, সুলতান মাহমুদ গজনবী আমার জুব্বা কি দামে বিক্রি করছো? ডেকে বলতেছে, হুজুর, আমি আপনার জুব্বার উসিলা করে দোয়া করেছি সোমনাথে মুসলমানদের বিজয়ের জন্য। আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। সুলতান মাহমুদ গজনবীকে আবুল হাসান খেরকানি ডাক দেখায়, বেটা, এত কম দামে তোমাকে জুব্বাকে বিক্রি করতে বললো, বলো। তুমি আমার জুব্বা কম দামে বিক্রি করে দিলা। তুমি যদি বলতে আল্লাহ সোমনাথের সব হিন্দু মুসলমান বানায় দাও, আমার আল্লাহ সব মুসলমান বানায় দিত। একসাথে বলেন আল্লাহু আকবার। ওলি লাগবে নি? ওলি লাগবে নি? ওলিদের দোয়া ছাড়া, ওলিদের আধ্যাত্মিকতা ছাড়া মুসলমানদের কোনোদিনও বিজয় হয় নাই। কি কথা কর না কেন? নবীর মুজিজা ছাড়া নবীরা বিজয় হয় নাই, মুজিজা দিয়ে বিজয় হয়েছে। বলে, হুজুর, এটা আবার কেমন কথা বললেন? বলে দিয়ে যাই, ইসলামের ভিতরে একজন মহান জেনারেল ছিলেন, তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। জীবনে কোনো যুদ্ধে তিনি হারেন নাই। পৃথিবীর অনলি 1% বিজেতা। সম্রাট আলেকজান্ডার পর্যন্ত হেরেছে, চেঙ্গিস খানও যুদ্ধে হেরেছে, কিন্তু হযরতে খালিদ বিন ওয়ালিদ জীবনে কোনোদিন কোনো যুদ্ধে তিনি হারেন নাই। বলবেন মুফতি ফরিদি, কারণ কি? কেন তিনি যুদ্ধে হারেন নাই? তিনি জীবনে যত জিহাদে অংশগ্রহণ করেছেন সব কয়টা জিহাদ ছিল আল্লাহর নবীর দোয়া। মোতার প্রান্তরে তিনি জিহাদ করেছেন। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র 3000 মুজাহিদ নিয়ে খালিদ বিন ওয়ালিদ জিহাদ করেছেন। উনি এক হাতে তলোয়ার চালাইতেন না, উনি 2 হাত দিয়ে তলোয়ার চালাইতেন একসাথে। উনি 2 হাতে একসাথে তলোয়ার একভাবে চালাইতেন। ডান হাতে যেমন শক্তি, বাম হাতে একরকম শক্তি ছিল। 2 হাত দিয়ে একসাথে তলোয়ার চালাইতেন। ওনার এই রণকৌশলটা পৃথিবীর খুব অদ্ভুত রণকৌশল ছিল। ওনার আগে বোধ হয় এইভাবে তলোয়ার কেউ চালাইতে পারে না।
মুতার প্রান্তরে ওনার 8টা তলোয়ার ভেঙে গেল, 8টা তলোয়ার। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয়টা তলোয়ার ভাঙছে? 8টা তলোয়ার ভাঙছে। যুদ্ধ করতে করতে, বুঝতে পারতেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করত। বলে কারণ কি? আল্লাহর নবী বললেন তুমি সাইফুল্লাহ। কি? জোরে বলে, জোরে 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 জোরে। খালিদ সাইফুল্লাহ। বলে কারণ কি? নবী বললেন তুমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। জোরে জোরে জোরে। আরে রাসূলের কথার ওজন কত বুঝে যান। আগে বলছি মুসলমান দুয়া ছাড়া বিজিত হয় নাই। নবীর এই একটা কথা, খালিদ বিন ওয়ালিদ জীবনে যত জিহাদ করেছেন কোন জিহাদে হারেন নাই। ওনাকে পৃথিবীর সবচেয়ে বড় বড় রাম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্যের বড় বড় জেনারেল, যুদ্ধবিদ, যারা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, তলোয়ার বিদ্যায় পারদর্শী ছিল, তারা পর্যন্ত ওনাকে কোনো যুদ্ধে হারাইতে পারে নাই। ওনার সাথে মল্ল যুদ্ধে যে আসছে জীবনে সে জীবন নিয়ে ফিরে যেতে পারে নাই। ওনার তলোয়ারের নিচে যে পড়ছে সেও কোনোদিন জীবন নিয়ে ফিরে যেতে পারে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কারণ কি? নবী বললেন সাইফুল্লাহ, কার তলোয়ার? একসাথে বলেন কার তলোয়ার? রাসূল বললেন তুমি আল্লাহর তলোয়ার। আর আল্লাহর তলোয়ার কোন তলোয়ারের কাছে পরাজিত হতে পারে না। আল্লাহর তলোয়ার কোন তলোয়ারের নিচে পড়ে কাতেল হতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার দোয়া? নবীর দোয়া। জোরে বলেন কার দোয়া? জোরে বলেন কার দোয়া? আল্লাহ রাসূলের এক দোয়ার কারণে খালিদ বিন ওয়ালিদ জীবনে যত জিহাদ করেছেন পার্সিয়ান সাম্রাজ্য, রাম সাম্রাজ্যদের বিরুদ্ধে, লক্ষ লক্ষ সৈন্যদের সামনে মাত্র 10,000 15,000 সেনা নিয়ে তিনি জিহাদে অংশগ্রহণ করেছেন। কোন যুদ্ধে ওনাকে কেউ হারাইতে পারে নাই। কার দোয়া? নবীর দোয়া। যারা বলেন কার দোয়া? এটাও নবীর মুজিজা। কার মুজিজা? নবীর মুজিজা। এই জন্য শুধু শরীয়ত থাকলে হবে না, আধ্যাত্মিকতা না থাকলে বিজয় হওয়া সম্ভব। আধ্যাত্মিকতা থাকতে হবে। আপনারা 8 গরু ছাগল এমনি নিয়ে যান নাই। এমনি মুরিদরা 8 গরু ছাগল নিয়ে যায় না, কিছু কারণেই তো যায়। হুজুরের আধ্যাত্মিকতা ছিল। কি কথা কর না কেন? কি ছিল? আধ্যাত্মিকতা ছিল, কারামত ছিল, কামালিয়াত ছিল। এই কামালিয়াতের কারণে লক্ষ লক্ষ মানুষ ওনার দিকে ছুটে গেছে পাগলের মতো, এখনো যায়। কামালিয়াত ছিল। মুসলমানদের ইতিহাসগুলি আমাদের জানা খুব প্রয়োজন। এগুলি আমরা জানলে আমাদের ইমানি তেজ বাড়ে। কথা ঠিক কিনা? ইমানি তেজ বাড়ে, এগুলো আমাদের জানা দরকার। এই জন্য মুসলিমদের শুধু শরীয়তের বিদ্যায় থাকলে হবে না, আধ্যাত্মিক বিদ্যায় পারদর্শী আমিরের প্রয়োজন। তা না হলে হুদে ফিসে দৌড়ে কোনো লাভ নাই, বেহুদে পারাপারি করা। এই জন্য আমরা আলী আল্লাহ ভক্ত। দেশে বহু শাহজালাল আছে, কিন্তু ঘুরে ফিরে আমরা কিন্তু সিলেটের শাহজালাল রহমতুল্লাহের কাছেই যাই। কথা কর না কে? ঠিক কিনা? বহু মাইনুদ্দিন দেশে আছে, কিন্তু ঘুরে ফিরে আমরা খাজা বাবা আজমিরির কাছেই যাই। উগ্র হিন্দুত্ববাদ ইস্কন, ওরা ভাবতেছে খাজা বাবা আজমিরের মাজার ভেঙে ফেলবে। ওরা চিন্তা করতেছে না ও ইস্কন বিস্কন কোথায় চলে যাবে না, ও খবরও থাকবেন না, ও তালাশ করেও পাওয়া যাবে না। তাদের 14 পুরুষও খাজা বাবার সাথে যুদ্ধ করে পারে নাই, ইতিহাসে নাই, ইতিহাসে নেই, 800 বছরের ইতিহাসে নেই। বুঝতে পারছেন? আধ্যাত্মিকতা। সুলতান মোহাম্মদ ঘুরি পাঞ্জাবের সীমান্তে এসে বসে রয়েছে। এই যে শুনে যান, শেষ কথা। পাঞ্জাবের সীমান্তে বসে রয়েছে 1,20,000 সৈন্য নিয়ে। দিল্লি আক্রমণ করবে কি করবে না, করবে কি করবে না, করবে কি করবে না চিন্তায় পড়ে মাসের পর মাস, মাসের পর মাস ওখানে ঘুমাচ্ছে, বিশ্রাম করতেছে। খাজা বাবা আজমিরি স্বপ্ন দেখাইলেন, তাড়াতাড়ি দিল্লি আক্রমণ করো, আমি এজাজত দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুলতান মোহাম্মদ ঘুরি চিন্তা করলেন আর বসে থাকা যাবে না, এজাজত হয়ে গেছে। 1,20,000 সৈন্য নিয়ে রওনা। রাজা পৃথ্বীরাজ 3 লক্ষ সৈন্য।
কয় লক্ষ? উনি মাত্র 1,20,000 সেনানী পানিপথ প্রান্তরে দুই বাহিনী একত্রিত হলো। রাজা পৃথ্বীরাজ তার সমস্ত শক্তি প্রয়োগ করলো বিজয়ের জন্য, কিন্তু মোহাম্মদ ঘুরি বিজয় আসে আসে আবার 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 দুর্বল হয়ে গেল। মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না। মোহাম্মদ ঘুরি তাড়াতাড়ি বললেন, সেনাকে বললেন দ্রুত গতিতে যাও। খাজা বাবা আজমিরে অবস্থান করতেছেন, হুজুরের কাছে যে আমাদের পরিস্থিতি জানাও। দূত এসে ঘোড়া ছুটি দ্রুত গতিতে খাজা বাবা আজমিরের বারগাহে এসে জানাইল, হুজুর যদি দোয়া না হয় আজকে মুসলমান বিজয় হবে না। আল্লাহর ওলির কদমে মোহাম্মদ ঘুরি আমাকে পাঠাইছেন, হুজুর দোয়া করে দেন, মুসলমান ময়দানে দাঁড়াইতে পারতেছে না। খাজা বাবা আজমির থেকে বের হয়ে এক মুষ্টি মাটি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পানিপথের দিকে নিক্ষেপ করলেন। ওই এক মুষ্টি মাটি গলি এসে পৃথ্বীরাজের প্রত্যেকটা সৈন্যদের চোখে মুখে এসে পড়ে গেল। জিহাদের মোড় ঘুরে গেল, মুসলমানদের ঈমানের তেজ আরো বেড়ে গেল। পৃথ্বীরাজের সৈন্যদের অন্তরে ভয় ঢুকে গেল। ভয় দিয়ে দিল কে? না না, একসাথে বলেন কে? তাহলে মাটি কার? নিক্ষেপ করলো খাজা বাবা আজমিরি, ভয় ঢুকাই দিল আল্লাহ। বলেন ওলিদের দোয়ার দরকার আছে না নাই? বাস মুসলমানদের বিজয় হয়ে গেল। ওরা জানে না যে এক মুষ্টি ধুলিতেই কাজ হয়ে গেছে, বাকি কিছু লাগে না, এক মুষ্টি ধুলিতেই হয়ে গেছে। তো আল্লাহ আমাদেরকে আউলিয়া কিরামগণের মহব্বত দিয়ে দিল উজালা করে দিক। সকলে বলে না আমিন। যেহেতু এটা তরিকতের মজলিস, সেই জন্য এই কথাগুলি আমরা বললাম, এগুলো আমাদের জানা দরকার। আমরা ইতিহাস ভুলে যাচ্ছি। আমাদের ইতিহাস বড় মজবুত, কথা কোন ঠিক কিনা? আমাদের ইতিহাস কি অনেক বড় মজবুত। আমাদের আউলিয়া কিরামগণের ইতিহাস বড় মজবুত। এই জন্য আমার পীর মুর্শিদের কাছে গেছি, উনি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। কথা বলেন ঠিক কিনা? অনেক মজবুত ওলা পাওয়ার আল্লাহ আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন। আল্লাহ তার অলিদ বরগাহে যাওয়ার তৌফিক সুযোগ আমাদেরকে দান করছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম। মদিনাবাসী মদিনাতে বাহির থেকে পণ্য সামগ্রী নিয়ে লোকেরা সিরিয়ার থেকে মদিনার বাজারে ঢুকছে। তোমরা যে যা পারো তাড়াতাড়ি পণ্য কিনে নাও। প্রিয় নবী খুতবা দিচ্ছে, মসজিদ থেকে সাহাবী উঠে 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 চলে গেল। সব সাহাবী চলে গেল, মাত্র 10 জন বসা। কয়জন? জোরে বলেন কয়জন? এখন যদি মনে করেন তাবারক দেওয়া হয়, কি জোরে বলেন, বুঝাইতেছি, ওই গেটের সামনে যদি তাবারক দেওয়া হয়, মুসল্লি যেতে 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 ফরিদি সাহেব আর মাইকালা আপনারা ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক। ওই কোনায় যদি দেখছি ডেল 2 বাড়ি দিয়ে খালি একটা একটা করে প্যাকেট দিয়ে দেওয়া হয়, তো দেখবেন যে ফরিদি সাহেব আর মাইকেলা বসে রয়েছে। আমাকে তুই বসে রয়েছিস, মাইক না থাকলে আমু যাইতাম গা। বুঝতে পারছি। তো 3 দিন পর্যন্ত, 7 দিন তো মদিনায় খাবার নাই। তো সাহাবীরা যেতে 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 সব চলে গেল, 10 জন বসে রয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 জোরে। কয়জন? 10 জন বসা। জোরে বলেন কয়জন? নবীজি খুতবা শেষ করলেন। খুতবা শেষ করে আল্লাহর নবী বলেন, আবু বকর ফিল জান্নাতি,
ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 10 জনকে নবীজি আশারে মুবাশশারা বানায় দিলেন। দুনিয়ার থেকে নবী 10 জনকে সার্টিফিকেট দিলেন। একজন আবু বকর, ওমর, উসমান, আলী। এখন শিয়ারা বলে আবু বকর গাদ্দার, ওমর গাদ্দার, আলী গাদ্দার। তাহলে 3 জন যদি গাদ্দার হয় তাহলে নবীর কথা কেমনে সত্য হয়? হয় নবী সত্যবাদী, নাই শিয়ারা সত্যবাদী। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনারা বলবেন আকাশ ভেঙে গেল নবী সত্যবাদী। কথা কন না কেন? ঠিক কিনা? শিয়ারা মিথ্যাবাদী, নবীজি সত্যবাদী। শিয়ারা মিথ্যাবাদী, নবীজি সত্যবাদী। শিয়ারা মিথ্যাবাদী। অতএব আবু বকর গাদ্দারি করতে পারে না, ওমর উসমান গাদ্দারি করতে পারে না। তাদের খেলাফত হয়েছিল পরামর্শ ভিত্তিক। হযরত আলী নিজেও আবু বকরকে সমর্থন করেছিলেন, ওমর এবং উসমানকে হযরত আলী নিজেও সমর্থন করেছেন। অতএব শিয়াদের এই কথাটা হলো বাড়াবাড়ি, মিথ্যা তহমত। তারা খোলাফায়ে রাশিদিনকে বিতর্কিত করতে চায়। অতএব তারাও এক প্রকারের গাদ্দার। কথা কোন ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, বুঝে যাবে। এই যে খারিজি শিয়াদের মতবাদ আপনাদেরকে জানাইলাম। এবার আসেন মুতাজিলা। কি জেলা? মুতাজিলা। মুতাজিলার কয় আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ ঘুম পড়ায়, আল্লাহ সব, আল্লাহ অকাম করায়, আল্লাহ কুকাম করায়, আমার কি দোষ? দেখছেন যুক্তি কত সুন্দর। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তাহলে আল্লাহ আমারে খাওয়ায়, আমি যে মিথ্যা বলি আল্লাহ করায়, আমি যে জেনা করি আল্লাহ করায়। একসাথে নাউজুবিল্লাহ কইলেন না আপনারা? না না, জোরে জোরে বলেন, জোরে জোরে। চোরে চুরি করতে গেছেন, গ্যারেজ তো ধরে ফিডাইতেছে। চোরে কয় ফিডাও কি লেগে? তোর কিছু মা তুমি বেটা ফিডে চুরি করতে আইছ? তুমি জানো না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আমি চুরি করতে এসেছি তো আল্লাহর হুকুমই আইছি। গ্যারেজ তো আরো কায়দা মতো ফিডাইতেছে, ভালো করে কে নিতেছে বেটা, কারো বেশি করে মারতেছে কি লেগে? মারি বুঝোস নাই? আল্লাহ তোরে চুরি করতে পাঠাইছে আর আমার আল্লাহ তোরে ফিডাইতে পাঠাইছে। বুঝে যান, চোরেরও দলিল আছে, চোরেরও দলিল আছে। মুতাজিলাদের আকীদা হলো তুমি যেমনে নাচাও এমনি নাচি, ফুতুলের কি দোষ? ওই গানের ছন্দে আমাদের দেশে মুতাজিলা আকীদা ঢুকছে। তুমি যেমনি নাচাও এমনি নাচি, ফুতুলের কি দোষ? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তুমি যেমনে নাচাও অমনে নাচি, ফুতুলের কি দোষ? তার মানে আমি যে অকাম করি এটা আল্লাহ করায়, আমি যে মিথ্যা বলি এটা আল্লাহ করায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে সমস্ত দোষটা কার উপরে চলে গেছে? আল্লাহর উপরে চলে গেছে। যখন বান্দা আল্লাহকে দোষ দেয় তখন আর বান্দা বান্দার জায়গা থাকে না, বান্দা আজাজিলের জায়গায় চলে যায়। কি কথা কন না কে? বান্দা আজাজিলের জায়গায় চলে যায়, তখন বান্দা বান্দার জায়গা থাকে। এটা মুতাজিলাদের আকীদা, এরাও বাতিল। এইরকম পৃথিবীতে ৭২-৭৩ ফেরকার ভিতরে ৭২টা দল বিপদে চলে গেল, ভ্রান্ত পথে চলে গেল। একমাত্র আহলে সুন্নাতুল জামাতে, পৃথিবীর যত ওলি সব ওলিরা আহলে সুন্নাতুল জামাতের ভিতরে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্দুর রহমান মুলজিম খারিজি জাহান্নামে চলে গেছে। কারণ কি? বদ আকীদার জন্য, মিথ্যা বিশ্বাসের জন্য। আমরা মুসলমান, আমাদের বিশ্বাস হবে মজবুত। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের একটা রুলসে, একটা রেজলিউশনে আমরা চলি। এই বিশ্বাস বিষয়ে আমরা, চেতনার উপরে আমরা প্রতিষ্ঠিত আছি। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার,
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কেউ ওলি হতে পারে নাই, কেমন জরিয়াত পায় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া আমার রাসূলের দরবারে কেউ গ্রহণযোগ্যতা পায় নাই। যুগে যুগে যত ওলিরা ছিলেন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। আমাদের তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি ফারুকি, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর। এই জন্য ওনাকে ফারুকি বলা হয়। উনি হযরত ওমরের বংশধর, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। মনোযোগ দেন, ওনার মাজার শরীফ বর্তমান পূর্ব পাঞ্জাবের ভিতরে, ওই অঞ্চলে এক সময় লক্ষ লক্ষ মুসলমানের বসবাস ছিল। মুজাদ্দিদ আল ফেসানি জমিনে কালেমার দাওয়াত দিলেন এবং তিনি সিলসিলা প্রতিষ্ঠিত করলেন ওই জমিনে। সেরহিন্দিতে ওনার মাজার হয়ে গেল। ব্রিটিশ আমলে ভারতে মুসলমান এবং শিখদের মধ্যে বিরাট যুদ্ধ হলো। এই যুদ্ধে বহু মুসলমান হিজরত করে পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম পাঞ্জাবে মুসলমান চলে গেল। ওই অঞ্চলটা মুসলমান অধ্যুষিত ছিল, মুসলমান শূন্য হয়ে গেল। শুধু মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি একা পড়ে গেলেন। তিনার মাজারও মাত্র 2 জন খাদেম, আর কেউ নাই মাজারে। সারা অঞ্চলে কোনো মুসলমান নাই। তখন ওই দেশের শিখ ধর্মের যারা ছিল তারা চিন্তা করলো, মুসলমান তারাইছি, মুসলমান এই দরবেশের মাজার আর আমরা রাখবো না। মুসলমান এই দরবেশের মাজার ভেঙ্গে ফেলবো আমরা। মাজার ভাঙ্গার জন্য হাজার হাজার শিখ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে লাঠিসোঁটা নিয়ে, দা কোরাল নিয়ে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির মাজারে তারা আক্রমণ করতে যাচ্ছে। এমন সময় রাত্রিবেলা তারা লক্ষ্য করলো হাজার হাজার মুসলমান মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির মাজার থেকে বের হচ্ছে। মাথায় সাদা সাদা পাগড়ি, গায়ে লম্বা লম্বা জুব্বা, হাতের মধ্যে চিক চিক করে একবারে সাদা ধবধবে তলোয়ার। সাদা চিক চিক করে ধবধবে তলোয়ার। হাজার হাজার মুসলমান মাজার শরীফ থেকে বের হয়ে শিখদেরকে ধাওয়া করলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। অথচ ওই অঞ্চলে কোনো মুসলমানই নাই। মাজারে মাত্র 2 জন খাদেম, আর কেউ নাই। ভূমিস্কিনাম দরে গাহাত সুফার মায়ে নজর বারে বহালম হাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম মুজাদ্দিদ আল ফেসানি মান মুজাদ্দিদ আল ফেসানি মান। বরুড়াবাসী শিখেরা দৌড়ায় দৌড়ায় থানায় চলে গেছে। ব্রিটিশ পুলিশ ব্রিটিশ দারোগাকে যা বলল, ওই দরবেশের মাজারে হাজার হাজার মুসলমান লুকানো। আমরা মাজার ভাঙতে গেছিলাম, তারা আমাকে তলোয়ার দিয়ে অস্ত্র শস্ত্রে ধাওয়া করছে। আমরা পলাইছি, আমাদেরকে উদ্ধার করেন। ব্রিটিশ পুলিশ বলল রাত হয়ে গেছে, রাত্রিবেলা যাওয়াটা নিরাপদ না, তাহলে সকালবেলা যাব। ব্রিটিশ পুলিশ সকালবেলা শিখদেরকে নিয়ে এসে দেখে মাজারে কেউ নাই, মাত্র 2 জন খাদেম বসে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষ কয়জন? জোরা বলেন, মানুষ কয়জন? বাকিরা আসলো কোথার থেকে? ওলিদের হেফাজতকারী আমার আল্লাহ। জোরা বলেন, কথা বলেন না কেন? জোরা বলেন। উগ্র হিন্দুত্ববাদ ইসকন, ওরা বলতেছে খাজা বাবা আজমিরের মাজারে দরগাতে হিন্দু মন্দির ছিল, এই মন্দিরের কথা বলে খাজা বাবা আজমিরের মাজার ভাঙতে চায়। ওরা জানে না খাজা বাবা আজমিরের মাজার ভাঙতে গেলে ভারতবর্ষে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কথা কন না কেন? ঠিক কিনা?
ওরা জানে না খাজা বাবা আজমিরের মাজার ভাঙতে গেলে ভারতে বিশ্বযুদ্ধ হবে, ওরা জানে না। ওরা এটাও জানে না এই খাজা বাবার কারণে ওদের 14 পুরুষ রাজা পৃথ্বীরাজের 14 পুরুষ যুদ্ধ করেও খাজা বাবার সাথে জিহাদে বিজয় লাভ করতে পারে নাই। মনে হয় গোলমোল খাইয়া কিছু শরীরে গরম হয়েছে আর কি, টের পাইতেছেন আর কি। ওই ফুকা চিনেন নি আপনারা? এটার ফাঁকা যখন গজায় তখন এটা মরার লেগে গজায়। কি কথা কর না কেন, ঠিক কিনা? ও জানে না। তবে হ্যাঁ, ভারতবর্ষে একসময় ভেঙ্গে খান খান হবে, এটা সত্য। এটার জন্য কিছু আড়াই দাঁড়াই তাদের লাগছে আর কি, বাও বালা না, বুঝতেছে না, বুঝবে না। পিঠের সামনা যে সময় থাকবে না সেই সময় বুঝবে না। ওদের 14 পুরুষও খাজা বাবার সাথে জিহাদ করে পারে নাই, লড়াই করে পারে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 বলেন। আরে কঠিন সেজ নিয়ে একসাথে বলেন আল্লাহু আকবার। এই জমিন খাজা বাবার জমিন, কি কথা কর না কেন? খাজা বাবা আজমিরের জমিন, তাদের 14 পুরুষও পারে নাই, 850 বছরের ইতিহাসে পারে নাই। হেতে আইছে দুই চাই ছাতা মাতা লেওরা বলে আজরে বাজারে আল্লাহ হইতেছে। বরুড়ার মুসলমান খুব মনোযোগ দিবেন। সকালবেলা পুলিশ যে সকালবেলা পুলিশ সেরহেন শরীফে যায়, দেখতেছে মাত্র 2 জন খাদেম, আর কেউ নাই। পুলিশ বলল কি ব্যাপার, আপনারা না বললেন হাজার হাজার মানুষ? বলে হ্যাঁ, রাত্রিবেলা তো আমরা দেখলাম হাজার হাজার মানুষ। কথা তো সত্য। আল্লাহ তার অলির মাজার হেফাজত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে সৈন্য পাঠাইছে। একসাথে বলেন ঠিক কিনা? মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। ওলিদের সাথে যারা দুশমনি করে ফল ভালো হয় না, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। ওলিদের সাথে যারা বিয়াদবি করে ফল ভালো হয় না, আমার রব আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। রাজা পৃথ্বীরাজের কপাল পুড়ে গেছে, গোরগোবিন্দের কপাল শেষ হয়ে গেছে, পৃথিবীর বহু রাজা বাচ্চাদের কপাল শেষ হয়ে গেছে, পৃথিবীর বহু রাজা বাচ্চার কপাল ধ্বংস হয়ে গেছে ওলিদের সাথে বেয়াদবি কইরা। কথা কন না কেন? বুঝলি জিমাইছে চলবে? আসতে বলেন পুলিশের ধরুন, চলবে? হাত উঁচা করে বলেন চলবে। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান, চলবে বলে দি না। সাত মরে গেলে দিলি হবে না। আমার কবরে যা দিয়ে আসলি চলবে যে ভাই চা খাইয়েন আপনি, সিঁড়ি সারা মেরে দেন। চিনির দাম বাড়ছে, খাইলামই না যা, খালি পানি মেরে দিলেই সারবে। দোকানের ব্যবসা বালা, দোকানদার চিন্তা করে হুজুরের মতো কাস্টমার যদি সারা দেশে চলতো তা আমার ব্যবসাটা আরো ভালো হইতো। খালি পানি আর লিগার মেরে দিলেই সারবে, আর লাগতো না। ভারতের সোমনাথ মন্দির, মনোযোগ দেন, তাদের ইতিহাস স্মরণ করাই দিতেছি। ইতিহাস স্মরণ করার দরকার। খাজা বাবা আজমিরের মাজার ভাঙবো, মন্দির বানাইব, কি পাগল! আমার দিকে তাকান। ভারতে সুলতান মাহমুদ গজনবী, হিন্দুস্তানের সবচেয়ে বড় মন্দির ছিল সোমনাথ। এই সোমনাথ মন্দিরে সুলতান মাহমুদ গজনবী আক্রমণ করবে, কিন্তু সাহস পাচ্ছে না, সাহসে কুলাইতেছে না। শোনেন, আধ্যাত্মিক, আমি বললাম যে আমির আধ্যাত্মিক পাওয়ার হইতে হবে, শরীয়তের জ্ঞানও থাকতে হবে, আধ্যাত্মিক ক্ষমতাও থাকতে হবে। আমির যদি শরীয়তের জ্ঞানের সাথে আধ্যাত্মিক ক্ষমতা না থাকে, তাহলে ওই আমিরের পিছনে দৌড়ে লাভ নাই। কি কথা কর না কেন? তাহলে তারে দিয়ে বিজয় অর্জন করা
যাবে না। ওই শুধু দৌড়াইবেন কিন্তু বিজয় হবে না। মান খাইতে হইব, ফিরিনি খাইতে হইব, দৌড়াইতে হইব। তো মনোযোগ দিয়েন, সুলতান মাহমুদ গজনবী বর্তমান আফগানিস্তানের গজনি, কাবুলের গজনীতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আফগানিস্তানের গজনীতে সুলতান মাহমুদ গজনবী। বর্তমান আফগানিস্তান, ইরান, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান বিরাট এক অংশ মিলেছিল তখন গজনি সাম্রাজ্য। তো সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়ে গেলেন, আমি যা আক্রমণ করব এই যুদ্ধটা তো সহজ যুদ্ধ হবে না, অনেক বড় কঠিন হবে। আজ যুদ্ধের ব্যয়ভারও হবে কঠিন, বহু সৈন্য মারা যাবে, বহু সৈন্য লাগবে এবং শক্তিশালী ফোর্স লাগবে, ইমানি তেজওয়ালা ফোর্স লাগবে। অনেক হিসাব কিসাব করে চিন্তা করলেন, তাও বিজয় অর্জন করা সম্ভব না। কারণ সোমনাথ সনাতন ধর্মের মূল, এটা দখল করতে হলে আমাকে অনেক বড় শক্তি নিয়ে আগাইতে হবে। কিন্তু শুধু শক্তি থাকলে হবে না, দোয়া লাগবে। আধ্যাত্মিক এমন একজন দরবেশ লাগবে যার দোয়া নিয়ে যেতে হবে, তার এজাজত ছাড়া গেলে হবে না। সুলতান মাহমুদ গজনবী জানতে পারলেন এই পৃথিবীতে একজন আল্লাহর কামেল ওলি আছে, তার নাম আবুল হাসান খেরকানি। সুলতান মাহমুদ গজনবী সুদূর ইরানের খেরকান অঞ্চলে চলে গেলেন। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহের সাথে সাক্ষাৎ করার জন্য ইরানের খেরকান আফগানিস্তান থেকে রওনা দিয়ে তিনি ইরানে চলে গেলেন। হুজুরের দরবারে ঢুকলেন, আল্লাহর ওলি মুরাকাবায় বসা ছিলেন, খাদেম হুজুরকে বাতাস করতেছিল। তখন চুপচাপ সুলতান মাহমুদ গজনবী বসে আছেন, কোনো কথাবার্তা বলেন না, চুপচাপ তিনি বসে আছেন। কারণ হুজুর মুরাকাবা করতেছে, যদি বেয়াদবি হয়ে যায় তাহলে হুজুর রেগে গেলে সর্বনাশ হবে। বহু সময় পার হলো, মুরাকাবা ভাঙে না। খাদেমকে ডাক দেয়া বললেন, আল্লাহর বান্দা, আমি সুদূর আফগানিস্তানের গজনি থেকে এসেছি, আমার নাম সুলতান মাহমুদ গজনবী, হুজুরকে আমার পক্ষ থেকে সালাম দেন আর বলেন হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য আমি আসছি, যেন এই অধমকে হুজুর একটু সুযোগ করে দেয়। দেখেন, আগের রাজা বাদশারা আল্লাহর অলিদের দরবারে তারা নতজানু হয়ে বসে থাকতো, কারণ অলিদের পাওয়ার হলো অরিজিনাল পাওয়ার। অলিরা দুনিয়ার পাওয়ারে চলে না, অলিরা আল্লাহর পাওয়ারে চলে। কথা কন ঠিক কিনা? অলিদের পাওয়ার আল্লাহর পাওয়ার। সুলতান মাহমুদ গজনবী চুপচাপ যে বসে আছে। খাদেম বলল, ঠিক আছে, আমি হুজুরের মুরাকাবা ভাঙ্গাচ্ছি, অপেক্ষা করেন। পিছন দিক থেকে খাদেম যে বসে গেলেন, হুজুরের মুরাকাবা ভাঙ্গাইলেন। হুজুর ডাক দিয়ে বলেন, বেটা, মুরাকাবা কেন ভাঙ্গাইছে বলো? হুজুর, সুদূর আফগানিস্তানের গজনি থেকে সুলতান মাহমুদ গজনবী আসছে, আপনার কাছে দেখা করবে, দোয়া করবে, সালাম দিয়েছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, আরে বেটা, রাজা বাদশা আমার দরবারে কেন আসছে? চলে যাইতে ক, রাজা বাদশা দিয়ে আমার কোনো কাজ নাই। বেরোইতে ক, চলে যাইতে ক, ওটা আইছে কেন? যা, চলে যাইতে ক, রাজা বাদশা দিয়ে আমি কি তা করবো? একসাথে বলবেন না মারহাবা? আগের ওলিরা রাজা বাদশা দিয়েও কিছু মনে করতো না। ধুর, চলে যা, তুই এসেছিস কেন? সুলতান মাহমুদ গজনবী বুঝে ফেলছে এখানে আর তেমন কিছুই বলার নাই, শুধু বিনয়ের সাথে বলল, হুজুর মাফ করে দিবেন, আমি বহু দূর থেকে আসছি মুসাফির হয়ে, একটু দোয়ার আশায়। বলে, কি দোয়া লাগবে বলো? বলতেছে, হুজুর, ভারতের সোমনাথ মন্দির আমি আক্রমণ করব, দোয়া নেওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো সুলতান মাহমুদ গজনবীকে আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ বললেন, বেটা, তারা তাদের মন্দির নিয়ে পড়ে আছে, তুমি তোমার ওটা দখল করতে যাবা কেন?
ওটা দিয়ে তোমার দরকার কি? তোমার কাজ তুমি করো, তাদেরটা তাদের করতে দাও। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলতেছে, হুজুর মন্দির দখল করা আমার অভিপ্রায় না, আমি মন্দিরটা এই জন্য দখল করতে চাই, আমি শুনছি, আমি জেনেছি কাবা শরীফে 360টা মূর্তি ছিল, হারামে 360টা মূর্তি ছিল। ওই মূর্তি ভঙ্গাংশ আল্লাহর নবী ভেঙে ফেলে দিলেন। ভঙ্গাংশ অর্থাৎ ভাঙ্গা অংশখানা তারা এনে সোমনাথ মন্দিরে লাগিয়েছে। যেই মন্দির নবী ভেঙে ফেলেছে, যেই মূর্তি, সেই মূর্তি পৃথিবীর অন্য কোথাও থাকতে পারে না। অতএব সোমনাথ মন্দিরের মন্দির আমি রাখবো না, কারণ আল্লাহর নবী যেটা ভেঙেছে সেটা কোনো মন্দিরে রাখতে পারে না। সুলতান মাহমুদ গজনবী বলেন, হ্যাঁ ঠিক আছে। আবুল হাসান খেরকের বলেন, তাহলে ঠিক আছে, কি করতে হবে? বলে, হুজুর আপনার এজাজত এবং দোয়া লাগবে। বলতেছে, যা বেটা, আমি এজাজত দিলাম, দোয়া করে দিলাম। সাথে নিজের গায়ের জুব্বা খুলে ফেললেন, খুলে দিয়ে বললেন, এই জুব্বাটা কাছে রাখবি। আমি আবুল হাসান খেরকানি তোমাকে বলতেছি, বেটারে জুব্বা কাছে রাখবি, যদি কখনো বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, তাহলে জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে ওযু করে নামাজ পড়ে আমার মালিকের দরবারে হাত বাড়ায় বলবি, আল্লাহ এই জুব্বাওয়ালা যদি তোমার পছন্দের ব্যক্তি হয়, আমি আমাকে অমুক অমুক দাও, এটা দাও, সেটা দাও, তুমি যা চাবা আমার আল্লাহ তাই দেবে। আসতে হয়ে গেল না? জোরে জোর হয় না কেন? জুব্বা কি ওলি? কথা কেন? জুব্বা ওলি, অলির জুব্বা, অলির কি জুব্বা? কি অলি? অলির এই কাপড়ের কোনো দাম আছে? কোনো দাম নাই। যখন পাগড়ি হয়ে গেল তখন দাম হয়ে গেল। যদি এটা লেংটি বানাই দেন, কেউ চুমা দিবে না, কিন্তু টুপি বানাইলে সবাই উঠে চুমা দিবে। কি কথা কন না কেন? বুঝে যাবেন আপনি। এই কাপড় দিয়ে লেংটি বানান, কেউ চুমা দিবে না, কিন্তু টুপি বানান, পরে গেলে মাথায় উঠাইয়া ঝাড়া দিয়ে পরিষ্কার করে চুমা দিবে, আরে টুপি পরে গেছে রে। তার মানে নবীর ইজ্জতে কাপড় ইজ্জত হয়। আরে নবীর সম্মানে যদি কাপড়ের ইজ্জত বেড়ে যায়, তাহলে নবীকে তাজিম করার জন্য উম্মতের ইজ্জত বাড়ে। কথা কন না কেন? এই জন্য ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা বসে থাকি না, আমরা দাঁড়াই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। দাঁড়াইবেন নি? দাঁড়াইবেন নি? দাঁড়াবেন। আমরা এত দলিলের দরকার নেই, এত উসুল টুসুলের দরকার নেই। আমরা উসুলে একটাই জানি, আল্লাহর নবী তিনি তামাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ইজ্জতওয়ালা, আল্লাহর পরেই তার মর্যাদা, ওনার উপরে কারো মর্যাদা আর সৃষ্টিতে। তো ওনাকে ইজ্জত দেওয়ার জন্য আর দলিল লাগে না, উনি নিজেই দলিল। কি কথা কন না কেন? উনি নিজে দলিল, নিজেই দলিল। আবুল হাসান খেরকানি জুব্বাখানা দিয়ে বললেন, বেটা যাও, জুব্বাখানা নিক হাজরাতিক। সুলতান মাহমুদ গজনবী তিনি আফগানিস্তান ফিরে চলে আসলেন। চিন্তা করলেন, এজাজত পাইছি, আর চিন্তার কারণ নাই। তলোয়ারের সাথে আধ্যাত্মিকতাও সেই দিন মুসলমানদের বিজয় দিয়েছে। আজকে আমাদের আধ্যাত্মিকতাও নাই, তলোয়ারও নাই, যার কারণে বাটাম চালান চলতেছে। আর আধ্যাত্মিক অলি যারা, তাদেরকে আমরা মানিও না, মানতেও চাই না, যার কারণে আরো বাটাম চালান কপালে আছে। কথা কোন ঠিক কিনা? তলোয়ারও লাগবে, আধ্যাত্মিকতাও লাগবে। তলোয়ার এবং আধ্যাত্মিকতা দিয়ে মুসলমানদের বিজয় হয়েছে। বরুড়াবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। সুলতান মাহমুদ গজনবী বিরাট বড় সৈন্য দল নিয়ে সোমনাথ আক্রমণ করলেন। মাসের পর মাস যুদ্ধ হয়।
যুদ্ধে কারো জয় হয় না, কারো পরাজয় হয় না, বহু রক্তক্ষরণ হচ্ছে, বহু জীবন চলে যাচ্ছে। একটা পর্যায়ে মুসলমান সেনাবাহিনী এসে বলল, হুজুর, সুলতান যুদ্ধের ময়দানে টিকা সম্ভব হচ্ছে না আমাদের, আমরা বিদায় নিতে চাই। কারণ মুসলমানরা যুদ্ধের ময়দানে দাঁড়াইতে পারতেছে না, তারা তাদের মন্দির রক্ষা করার জন্য জীবনপণ দিয়ে তারা লড়াই করতেছে। সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়ে গেলেন, মনে পড়ে গেল হুজুরের কথা। দৌড়ায় চলে গেলেন, দৌড়ায় যাইয়া আল্লাহর এই মহান প্রেমিক তাবুর মধ্যে যাইয়া দ্রুত গতিতে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এ ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। তোমরা আমি আল্লাহর সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে, নামাজ ও ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও তোমরা, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। এই জন্য নামাজ পড়ে দোয়া, নামাজ পড়ে দোয়া, নামাজ পড়ে দোয়া, নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত বাড়াইতে হয়। নফল নামাজ, এই জন্য জোহরের পরে 2 রাকাত নফল, মাগরিবের পরে 2 রাকাত নফল, এশার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে আল্লাহর দরবারে হাত বাড়ায় সাহায্যের জন্য শিক্ষা দিল আমার হুজুর। কথা কোন ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যুগ শ্রেষ্ঠ মহাকামেল আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ইশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব